তামিমের কাছে কিন্তু অনেক খেলোয়াড়রা বলেছে যে আমরা নেক্সট সিজনে কোথায় খেলবো। কাউন্সিলর বাতিল করা মানে এই ক্লাবগুলির কিন্তু কোনো এখন আর অস্তিত্ব নেই। প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, বার্সার অন্য একটা গ্রুপ। মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। ইলেকশন হওয়ার পরে ইলেকশনটা একটা বিতর্কের মুখে আসে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছিলাম সিওর সাথে একটু চা খেতে। তো এসে দেখি অনেকক্ষণ বসার পর চা খেয়েছি, কিন্তু সিও সাহেব আজকে আসেননি অফিসে আনফরচুনেটলি। তো এখানে আমরা আজকে আপনাদের সামনাসামনি হয়েছি যে কয়েকটি বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন আসন্ন বিসিবির নির্বাচনে ছোটোখাটো অনেক বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তো আমরা চাই বাংলাদেশের ক্রিকেটটা যাতে ক্ষতিগ্রস্ত না হোক। ক্রিকেট 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা, এবং এটার ব্যাপারে সবাই কিন্তু দেখেন, সারা বাংলাদেশ আজকে কিন্তু এই ক্রিকেটের নির্বাচন নিয়ে কিন্তু মেতে আছে, যে সবাই জানে যে কি হচ্ছে বিসিবিতে। তা আমরা কিছু প্রস্তাবনা বা কিছু কথা বলবো আজকে, সেটা বলার জন্যে আজকে এখানে আসা। তো প্রথমত আমরা বলছি যে এই নির্বাচনটা কিছু যেভাবে হয়েছে, বারবার শিডিউল পরিবর্তন বা কাউন্সিলরদের নাম জমা, জেলা বিভাগের কাউন্সিলরদের নাম জমা দেওয়ার পরে তাদের বাতিল করা, 15টি ক্লাবকে বাতিল করা, এই যে এগুলি নিয়ে যে একটু জটিলতা, সেটা কিন্তু ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে। আমরা চাই যে এগুলির অবসান হোক, একটা সুন্দর নির্বাচন হোক, সেটার জন্য আজকে কিছু বলবো। আপনারা দেখেন, এই যে 15টি ক্লাবকে যে বাতিল করেছে, কাউন্সিলর বাতিল করা মানে এই ক্লাবগুলির কিন্তু কোনো এখন আর অস্তিত্ব নেই। আমরা এটাই মনে করি। যদি কেউ বলে থাকে যে ক্লাব আছে, ক্লাব লিগে খেলবে কিন্তু কাউন্সিলর থাকবে না, এটা একেবারে মানে কোনোভাবে এটা কেউ জাস্টিফাই করতে পারবে না যে এটা এই ক্লাব আছে কাউন্সিলর নেই। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আজকে বা গতকাল থেকে অনেক ক্রিকেটার আমাদের ফোন করেছে যে আমাদের কি হবে, আমরা নেক্সট এই যে আগামী মাস থেকে যে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ হবে, সেখানে তারা কোথায় খেলবে? এতগুলি খেলোয়াড়, প্রায় 300-350 ক্রিকেটার, তাদেরও তো ভবিষ্যৎ আছে একটা বাংলাদেশের। আমরা চাই যে ক্রিকেটার আরও উঠে আসুক, বিভিন্ন ক্লাবে খেলুক, এবং আমাদের ক্রিকেট মানে জাতীয় দল আন্ডার 15, 18, 19, তারপরে আপনার এ টিম আছে, হাই পারফরমেন্স টিম আছে, সেখানে আমাদের ক্রিকেটাররা পাইপলাইনে থাকুক আরও, এটা আমরা চাই। কিন্তু আমরা তো তাদের জীবন ধ্বংস করতে পারি না। সুতরাং তারা যে দাবিটা করছে বারবার যে আমরা কি করব, তারপরে এই ক্লাবগুলির কি অবস্থা হবে, তো সব মিলে আমরা চাই যে একটি সুষ্ঠুভাবে সব কিছু সমাধান করার জন্য, অর্থাৎ নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। যেমন একটি জিনিস আমি বলবো যে এখানে অনেক মিডিয়া বা অনেকেই বাইরে যে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সার অন্য একটা গ্রুপ। আসলে এটা না, মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়, সেটার জন্য আমরা কিছু কথা বলবো। যে উনি হলো অভিভাবক, ওনাকে আমরা আলাদা রাখি, আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। এটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন, নির্বাচন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু ভালো ভালো ক্রীড়া সংগঠক যারা আছে, ক্রিকেট সংগঠক যারা আছে, তারা কিন্তু এখানে অনুপস্থিত। তা আমরা চাই যে এটা তারা যাতে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, সেটার কিছু ব্যবস্থা করা। অনেকগুলি ওয়ে আউট আছে, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ভাষণ আছে, ভাষণও কিছু কথা বলবে পরবর্তীতে। ওকে, ঠিক আছে, আমি প্রশ্ন নিতেছি, ভাষণ কিছু কথা বলবে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। গতকালকে যে ক্যান্ডিডেট লিস্টটা বিসিবির তরফ থেকে দেওয়া হয়েছে, ওখানে নিচে একটা ফুটনোট আছে যে আপনারা চাইলে যারা মানে নমিনেশন পেপার আপনারা উইথড্র করেছেন, তারা চাইলে আজকের মধ্যে এটা আবার মানে আপনারা প্রত্যাহার করতে পারেন। আপনারা কি সেইটা মানে আবেদনটা করতে পারেন, সেটা আপনারা করবেন কি না? আমি যেটা বলবো, আমি যে এই সাম্প্রতিক যে এখানে তো আমরা কয়েকজন আসছি, এটা এখন ক্রিকেটটা কিন্তু আমি প্রথমেই বলেছি, এটা 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা। এখানে যারা আসবে যোগ্য সংগঠকরা অনেকেই কিন্তু অনুপস্থিত এখানে। সুতরাং এটা একটি যে
পজিটিভ দিক, কিন্তু এটা আমি বলছি যে এটা টাইমটা যদি বাড়ানো হয়, রিশিডিউল করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সবার সম্পৃক্ততা থাকতে পারে এবং একটি সুন্দর বোর্ড হবে, যেই বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং এটার জন্য সময় দরকার। ভাষণ একটু 2 মিনিট কথা বলবে, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। তো আসলে বাবু আঙ্কেল সবই বলে দিয়েছেন, বাট আমি বলতে চাই হচ্ছে যে আমার জন্য জীবনে প্রথম ইলেকশন আমার এটা। এখন খেলাযোগের খেলার স্থানে যেই নির্বাচনটা হবে আমি মনে করিনি এই পর্যায়ে যাবে। তো এটা আমার জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গিয়েছে, বাট আমি আশা করি যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেট টিমের স্বার্থে এটা একটা সলিউশন করা যাবে এবং এটা করা দরকার। কারণ বিতর্কর কথা যেটা সবাই বলছে, এটা শুধু বাংলাদেশের কাছেই না, আপনারা সবাই জানেন যে পুরো দুনিয়া কিন্তু তাকিয়ে থাকে কোনো একটা খেলার ফেডারেশন বা বোর্ডের দিকে, এবং পুরা দুনিয়াতেই একটা বিতর্কের মুখে পড়ে যাবে। সব জায়গায় দেখা যায় যে ইলেকশন হওয়ার পরে ইলেকশনটা একটা বিতর্কের মুখে আসে, যে কোনো ইলেকশনে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা বিসিবির ইলেকশনের আগেই, 6 তারিখে ইলেকশন, তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইটা দুনিয়ার কাছে এইভাবে প্রস্তাবনাটা করা যাবে না, উপস্থাপন করা যাবে না। আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে ইনশাল্লাহ। এবার একটা বলুন। প্রথম কথা হচ্ছে যে আপনারা, আমার জানার মতে কয়েক দফা অ্যাডভাইজারের সাথে আপনাদের কথা হয়েছে, বিভিন্ন জায়গায় কথা হয়েছে। সেই সময় আপনারা কেন এই প্রস্তাবনাগুলো দিলেন না, এবং প্রত্যাহার যখন করেই ফেলেছেন তাহলে কেন নতুন করে প্রস্তাবনা দিচ্ছেন না? যেহেতু একটা জটিলতার সৃষ্টি হয়েছে, আসলে যেখানে এখন দেখতে হবে যে যোগ্য ক্রীড়া সংগঠকরা এখানে আছে নাকি, ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটকে যারা কিছু দিতে পারবে তারা আছে নাকি। আমার মনে হয় সেখানে কিছুটা গ্যাপ আছে। তো আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে যেহেতু বেশ কয়েকবার কিন্তু রিশিডিউল হয়েছে, মানে টাইম বর্ধিত করা হয়েছে, তো এটাও কোনো ব্যাপার না। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমার মনে হয় এটা করা যেতে পারে। তো যে আলোচনাগুলি যারা করেছে তারা কিন্তু মাননীয় অ্যাডভাইজারের সাথে এটা করতেই পারে, কারণ উনি ক্রীড়াঙ্গনের অভিভাবক। যে একটা ক্রিকেট বোর্ডের নির্বাচন কীভাবে সুষ্ঠু সুন্দর করা যায়, গ্রহণযোগ্য করা যায়, এটার ব্যাপারে সবাই আলোচনা করতে পারে। এটার ব্যতিক্রম কেউই নয়। আমরা সবাই তো ওনার কাছেই যাব, নাকি অন্য কারো কাছে যাব? XYZ কারো কাছে গেলে এটা কি সমাধান হবে? হবে না, ওনার কাছেই যেতে হবে। ঠিক আছে না, আমি বলছি না, আমি বলছি যে এটা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এটা করেছি, কিন্তু এটা থেকে উত্তরণের তো পথ আছে, এবং আমরা চাই যে এটা টাইম এবার রিশিডিউল করে, টাইম বৃদ্ধি করে রিশিডিউল করা হোক। এটা একটি 3-4টা প্রস্তাবনার ভিতরে একটি আমি বলেছি। এটা যেহেতু নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সবার কাছে গ্রহণযোগ্য থাকে, দেশে বিদেশে সবাই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। আপনারা বলছেন যে ক্রিকেটের সাথে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, আর সেটা হচ্ছে উপদেষ্টার মাধ্যমে আপনারা চাচ্ছেন। গত রাতে আপনাদের হয়তো মিটিংও হয়েছে, এরকম শোনা যাচ্ছে, এটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেটা হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, যারা আপনাদের এই ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত, যে ক্রিকেট খেলেছে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন, তিনি 15টা ক্লাবের বিরুদ্ধে যখন আদালতে রিট করেন, সেটা কতটা ক্রিকেটের মঙ্গলের জন্য করেন? কারণ এই ক্লাব তো খেলেছিল, এই ব্যাপারটা কি ক্লিয়ার করবেন? আমি একদম স্পষ্ট কথা বলি, উনি 5ই আগস্টের পরে প্রেসিডেন্ট হিসেবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন, এবং উনি এসেই কিন্তু তখন একটা লিগের আয়োজন করেছিলেন। তখন কিন্তু এই 15টা ক্লাব খেলেছিল। যদি কোনো এই ক্লাবগুলি সম্বন্ধে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো, ক্লাবগুলির এক্সিস্টিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতো, তাদের ব্যাপারে যদি কোনো মানে ইনকোয়ারি থাকতো, তাহলে তো এই ক্লাবগুলি খেলতে পারতো না। তখন এই সিদ্ধান্তটা হতো। তখন কিন্তু উনি ক্রিকেটের মঙ্গলের জন্য এবং ক্রিকেটকে মানে আরও এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু জটিলতা এড়ানোর জন্য কিন্তু এগুলি সব অ্যালাউ করেছিল, এবং এই ক্লাবগুলি কিন্তু তখন বিভিন্ন জনের মানে হাতে ছিল। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এটা একটা দ্বিচারিতা আমি মনে করি। উনিই রিট করেছে, এটা কিন্তু আসলে কেমন হয়, ব্যাপারটা কেমন হয়, উনিই কিন্তু অ্যালাউ করেছেন, উনি আবার রিট করেছেন। এইটা হওয়ার কথা নয়। কিন্তু আমরা ক্রিকেটের স্বার্থে
আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। আর এই 300 ক্রিকেটার তারা পারিশ্রমিক পেয়েছে, এই ক্লাবগুলির সাথে অনেক সংগঠক জড়িত আছে, এই সংগঠকরা তো একটু সম্মান চায় কাউন্সিলরের, একটা কাউন্সিলরের মাধ্যমে বা অনেকের যোগ্যতা অনুযায়ী নির্বাচনও করে ডিরেক্টর হিসাবে। সুতরাং আমরা চাই এগুলির ব্যাপারে একটি সুষ্ঠু সমাধান। আমার একটা প্রশ্ন আছে, মানে আমি একটু বুঝতে করছি যে আপনাদের গতকালকে যারা আপনারা করতে পেরে গেছেন ওটার মূল মুখটা ছিল তামিম ইকবাল। এই যে এখন যারা আপনারা এটা বলছেন এই তামিম ইকবাল সহ বলছেন না তামিম ইকবাল ছাড়া বলছেন? না, আমি জানি না আমরা ওইখানে কেউ গেছে নাকি আমি জানি না, তবে আমরা এখানে না, আমরা যেটা বলবো আমরা যেটা বলবো আমরা আমাদের ক্রিকেটের স্বার্থে আমি সবার তরফ থেকে আমরা এই কথাটা বলছি। না, আমরা এই যে আজকে আসবো, ক্লাবগুলি যে দাবি করেছে, ক্লাবগুলির কোয়াবের প্রেসিডেন্ট হিসাবে তামিমের কাছে কিন্তু অনেক খেলোয়াড়রা বলেছে যে আমরা নেক্সট সিজনে কোথায় খেলবো। আমার কাছে বলেছে যেটা জেলা বিভাগ থেকে অনেক খেলোয়াড় আসে ওই ক্যাটাগরিতে অনেক আপনাদের রিশিডিউল করতে বলছেন বা যেগুলো যেসব দাবিগুলো বলছেন বা উপস্থিত থেকে বলছেন এইগুলোর সাথে কি তামিম একমত? আমি সবার তরফ থেকে বলছি, এটা সবার তরফ থেকে আমি বলছি, এটা আমি স্পেসিফিক কারো নাম বলছি না, কিন্তু এখানে যে ও আছে এটা না, সবার তরফ থেকে সবার তরফ থেকে সকল সংগঠক। হ্যাঁ, ঠিক আছে ওইটাই।